ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 100টা স্তর বানাইছেন। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। এই 100টা স্তর আল্লাহ পাক আল্লাহর রাস্তার মুজাহিদদের জন্য বানায়া রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতের 100টা স্তর কার জন্য? মুজাহিদদের জন্য, শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে শহীদদেরকে উঠাবেন। সর্বপ্রথম আল্লাহ জান্নাতে দিবেন শহীদদের ডাক দিয়া, যাও তুমি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? শহীদদেরকে আল্লাহ বলবেন, জান্নাতের নেয়ামত ভোগ করার পরে আল্লাহ ডাক দিয়া বলেন, ও শহীদের দল, যারা তোমাদের জীবনকে আমি আল্লাহর দ্বীনের জন্য কোরবান করেছ, যারা বদর, উহুদ, খন্দকে আমি আল্লাহর ইসলাম নামক দ্বীনকে কায়েম করার জন্য তোমরা যারা যুদ্ধ করেছ, সামনে গাজওয়ায়ে হিন্দ আসতেছে, হিন্দুস্তানের সমস্ত হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে, বেশি দেরি নাই। ওই গাজওয়ায়ে হিন্দে যারা শহীদ হবে আল্লাহ তাদেরকেও ডাক দিয়ে বলবেন, তোমরা যারা ইসলামকে টিকায় রাখার জন্য শহীদ হয়েছ, আমি আল্লাহর কাছে তোমরা আজকের দিনে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। সুবহানাল্লাহ। এবার শহীদরা ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতে আসার পর থেকে আমরা এত নেয়ামত পেয়েছি, আপনার এত দামি দামি নেয়ামত আমরা ভোগ করতেছি, আল্লাহ গো এমন কোন নেয়ামত নাই যেটা আমরা ভোগ করি নাই। আজকে আপনার কাছে আমাদের আর চাওয়া পাওয়ার কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ কিছুক্ষণ পরে আবার ডাক দিয়ে বলবে, শহীদের দল, তোমরা তো আমি আল্লাহর জন্য নিজেদের ছোট ছোট সন্তানগুলোকে রেখে তোমরা নিজেদের জান কোরবান করেছো, নবীর ডাকে সাড়া দিয়ে কাফেরদের বিরুদ্ধে তোমরা জান কোরবান করেছো। তুমি তোমার বিবির কথা চিন্তা করো নাই, তুমি তোমার ছেলে সন্তানের কথা চিন্তা করো নাই, তুমি তোমার দুনিয়ার সম্পদের কথা চিন্তা করো নাই। আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া তোমরা জিহাদের ময়দানে নেমে গিয়েছ, তোমরা জানকে কোরবান করেছ। আমি আল্লাহর কাছে চাও চাও চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। শহীদরা আবার ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি এত এত নেয়ামত আমাদেরকে দান করেছেন গো মালিক, আপনার কাছে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ আমরা আপনার উপরে সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে আল্লাহ আবার ডাক দিয়া বলবেন, ও শহীদের দল, তোমরা আমি আল্লাহর কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল কিছু নেয়ামত দেওয়ার জন্য বসে আছি। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার বারে এবার শহীদ চিন্তা করলো, আল্লাহ কেন বারবার চাইতে বলতেছে? আমরা বারবার বলছি আল্লাহ কিছু লাগবে না, আর কত নিয়ামত আমরা নিব, আল্লাহ তারপরেও কেন বলতেছে অবশ্যই কিছু আছে। এবার শহীদরা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা আপনার কাছে আর কোনো নিয়ামত চাই না, যদি দিতেই চান আপনি আমাদেরকে আবার জীবন দেন, আমরা আপনার রাস্তায় শহীদ হয়ে যাব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় আল্লাহ যদি দিতেই চান আবার জীবন দেন, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান, আমরা আপনার কোরআনের পক্ষে লড়াই করতে করতে আমাদের জানটাকে আবার কোরবান করব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের এই কথায় খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার আল্লাহ যদি আমাকে জীবন দেয়, আমি ওই জীবনটা আল্লাহর দ্বীনের জন্য কোরবান করব, শহীদ হয়ে যাব। আয় আল্লাহ আপনি আমাকে যদি এরপরে আবার জীবিত করেন, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আয় আল্লাহ যদি আপনি আমাকে আরেকটা জীবন দেন, আমি আবার শহীদ হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, আল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আপনি যদি আমাকে আবার জীবন দেন, আমি আপনার রাস্তায় আবার শহীদ হয়ে যাব। এভাবে করতে করতে আপনি যদি আমাকে 1000 বার জীবন দেন, আমি আপনার রাস্তায় আমার জীবনকে 1000 বার কোরবান করে দিব। এটাই হলো প্রকৃত মুজাহিদ, শহীদ, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য কাফেরদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে টিকিয়ে রাখার জন্য
ইসলাম ও মুসলমানদের জানকে রক্ষা করার জন্য যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা হলো আল্লাহর রাস্তার মুজাহিদ। তাদের জন্যই আল্লাহ 100টা স্তর বানায় রাখছেন জান্নাতে। সুবহানাল্লাহ। এটা হলো মুজাহিদ, যারা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে। আমাদের দেশেও যদি কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায়, গাজওয়ায়ে হিন্দ যদি শুরু হয়ে যায়, হিন্দুত্ববাদী আগ্রাসন যদি আমাদের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য, ইসলাম নামক এই দ্বীনটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যদি কেউ পায়তারা করে, তখন আল্লাহর রাস্তার মুজাহিদ হওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজের জানকে কোরবান করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো আমার ভাইয়েরা, আমার আপনার জীবনটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? আমি আপনাকে প্রত্যেক দিন 1000 বার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দেন কে? আল্লাহ যদি একটা মিনিটের জন্য শ্বাস প্রশ্বাস অক্সিজেনটাকে অফ করে দেন, বাঁচার ক্ষমতা কারো আছে? নাই। তো সুতরাং আমার জীবনটা হলো আল্লাহর জন্য, আমার মরণ হবে আল্লাহর জন্য, আমার সব কিছু হবে আমার মাওলার জন্য। মাওলার দ্বীনের জন্য যারা কোরবানি করবে, নিজের জানকে কোরবান করবে, তাদের চাইতে ভাগ্যবান আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ নিজে অফার করবেন কিয়ামতের ময়দানে, ও শহীদ, তুমি তো আমার দ্বীনের জন্য জান কোরবান করেছো, কি চাইবা চাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদের জন্য 100টা স্তর বানায় রাখছেন, দামি দামি স্তর। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত নবী যে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম যে জিহাদ করেছেন, দ্বীনকে টিকায় রাখার জন্য উমাইয়া খেলাফতে যে যুদ্ধ করেছে, ওসমানী খেলাফতের মুজাহিদরা যে যুদ্ধ করেছে, আব্বাসী খেলাফতের মুজাহিদরা যে যুদ্ধ করেছে, আল্লাহ আমাদেরকে সেই মুজাহিদিনদের দলে অন্তর্ভুক্ত করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে, দিনের মধ্যে সেই স্পৃহা জাগিয়ে দেন, বলেন আমিন। এর পরবর্তী আয়াত